ছেলেটি মাত্র চোখ বন্ধ করেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পুরো আকাশে এক ভয়ঙ্কর চাপা পরিবেশ ছড়িয়ে পড়ে। চারপাশের বিশেষজ্ঞরা বুঝতেই পারছিল না কি ঘটছে। হঠাৎ তারা সূর্যের মধ্যে একটি চোখ দেখতে পেল। তারা ভাবল এটা পূর্বপুরুষদের আগমনের লক্ষণ। ভয়ে সবাই মাথা নিচু করে ফেলল, তাকানোর সাহসও করল না। কিন্তু তারা জানত না এটাই ছিল ছেলেটির সুপার পাওয়ার। সে প্রত্যেক শিষ্যের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা স্পষ্টভাবে দেখতে পারত। একজনের মধ্যে যখন সে শতবর্ষের অমর আত্মার মূল দেখতে পেল, তখনই তাকে নিজের শিষ্য করার সিদ্ধান্ত নিল। কিন্তু তার জ্যেষ্ঠ গুরু এতে রাজি হলেন না। তিনি মনে করলেন ছেলেটির তো কোনো সাধনাই নেই, এমন কেউ যদি শিষ্য নেয় তবে তা শিষ্যদের ভুল পথে চালিত করা হবে। এই কথা শুনে ছেলেটি কিছুটা হতাশ হয়ে পড়ল। তাই সে প্রস্তাব দিল নিজেদের মধ্যে একবার তুলনা করা হোক। সবাই ভাবল সে শুধু বড় বড় কথা বলছে। কিন্তু যখন তার জ্যেষ্ঠ গুরু আঘাত করলেন, ছেলেটি গুরুতরভাবে আহত হওয়ার বদলে শান্তভাবে বসে রইল এবং আঘাত গ্রহণ করল। এই দৃশ্য দেখে সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। যে ছেলেটির কোনো সাধনা নেই বলে তারা ভাবছিল, সে কিভাবে জ্যেষ্ঠ গুরুর ইয়ংলিং পাম ঠেকিয়ে দিল। জ্যেষ্ঠ গুরু নিজেও এই দৃশ্য বিশ্বাস করতে পারলেন না। তাই তিনি সঙ্গে সঙ্গে নিজের সবচেয়ে শক্তিশালী ঘাতক কৌশল ব্যবহার করলেন। তিনি ভেবেছিলেন এবার আর আটকাতে পারবে না। কিন্তু অবিশ্বাস্যভাবে ছেলেটি নড়লই না, শুধু হালকা করে হাত বাড়ালো। পর মুহূর্তেই সমস্ত শক্তি উল্টো ফিরে গেল। এই ঘটনা উপস্থিত সবার হৃদয় কাঁপিয়ে দিল। এমনকি তাদের অনেকেই সেই প্রতিঘাতের শক্তিতে প্রায় আহত হয়ে পড়েছিল। তারা বুঝতেই পারছিল না